আসসালামু আলাইকুম সবাইকে। যারা ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিবে আগামীকালকে, আমরা অনেকক্ষণ যাবৎ ব্যস্ত ছিলাম। আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে এ পর্যন্ত। সো ব্যস্ততা থাকার জন্য হচ্ছে যে তোমাদের সাজেশনটা দিতে দেরি হয়ে গেছে। আজকে আমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ারের ইংলিশ ক্লাস নিয়েছি, এরপরে আছে আমরা নিবন্ধনের ক্লাস নিয়েছি, যার জন্য আজকে লেট হয়ে গেছি। এরপরে আরও কিছু ক্লাস থাকবে। আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের সেকেন্ড ইয়ারের ক্লাস থাকবে। সো যাই হোক, তোমরা এই মুহূর্তে যারা অনলাইনে আছো সবাই হচ্ছে দ্রুত রেসপন্স করবা। যারা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আছে আগামীকালকে, তোমাদের পরীক্ষা হচ্ছে ইতিহাস, সবাই হচ্ছে কষ্ট করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবা। আজকে পাকিস্তানি টুপি লাগাইছি মাথার মধ্যে, পাকিস্তানি টুপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবা। ঠিক আছে, টুপিটা কেমন হয়েছে সবাই আছে একটু কমেন্ট করে জানাবা। স্যার আপনার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার অপেক্ষায় তাহলে তোমরা থাকো, তাই না? অপেক্ষার প্রহর শেষ হলো। আচ্ছা, সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করো যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করো, ঠিক আছে? এবং তোমরা লাইভটা একটু শেয়ার করো। আমার মাথা একটু গরম হয়ে গেছে, অনেকক্ষণ কথা বলছি। আজকে 4-5টা ক্লাস নিয়েছি, সরি। যাই হোক, একটা গামছা নিয়ে আসো, টাওয়ালটা নিয়ে আসো একটু। সবাই হচ্ছে ইতিহাস, যাদের ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষা আছে সবাই হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র সাজেশনটা দেখার চেষ্টা করো। সবাই একটু দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই এই প্রশ্নটা দাগাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবর শব্দের অর্থ কি? সবাই প্রশ্নটা দাগাও। বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ কি? এই প্রশ্নটা 100% আসবে। বাবর শব্দের অর্থ কি? সবাই এটা দাগাও। এরপরে সবাই দাগাও এখান থেকে, নূরজাহানের পূর্ব নাম কি ছিল? এই প্রশ্নটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নূরজাহানের পূর্ব নাম কি ছিল? নূরজাহানের পূর্ব নাম কি ছিল? সবাই হচ্ছে কষ্ট করে এটা দাগাও। নূরজাহানের পূর্ব নাম কি ছিল? সবাই একটু এটা দাগাও। এরপরে দেখো, তুজো কি বাবরই কি? তুজো কি বাবর কি? তুজো ও কি বাবর কি? এটা 100% গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। যাদের ইতিহাস সাবজেক্টটা আছে সবাই একটু দাগাও। তুজো কি বাবর কি? তুজ ও কি বাবর কি? দাগাও সবাই। এরপর দেখো, আমরা আরো দেখি, বাবর কে ছিলেন? বাবর কে ছিলেন? এই প্রশ্ন দাগাও। 27 নম্বর। বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। তাজমহল কোথায় অবস্থিত? এটা হচ্ছে আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, সবাই প্রশ্ন দাগাও। এরপর দেখো, কুবুলিয়ত পাট্টা, এটার প্রথা কে প্রচার করেছিলেন? এর শেরশাহ। কুবুলিয়ত পাট্টা এটা হচ্ছে, বা কুবুলিয়ত পাট্টা কি, এটাও আসতে পারে। বুঝতে পারছো? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে প্রশ্ন, পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? এটা 100% গুরুত্বপূর্ণ। পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা দাগাও। বুঝতে পারছো? সো আমরা তোমাদেরকে ক বিভাগে যে প্রশ্নগুলো আমি বলেছি এই মুহূর্তে, এই প্রশ্নগুলো 100% গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? আমি দাগিয়ে দিলাম, তোমরা হচ্ছে লিখে নাও। এরপর দেখো, বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটাও 100% গুরুত্বপূর্ণ। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটাও 100% গুরুত্বপূর্ণ, বক্সারের যুদ্ধ। বুঝতে পারছো? তো এইগুলো হচ্ছে যে, আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে দেই, সেটা হচ্ছে আইনে আকবরী গ্রন্থের রচয়িতা কে? আইনে আকবরী গ্রন্থের রচয়িতা। এই হচ্ছে ক বিভাগের প্রশ্ন। ক বিভাগের প্রশ্ন ঝটপট তোমরা হচ্ছে দাগিয়ে নিবা। যেগুলো বললাম এগুলো থেকে তোমরা 5টা-4টা প্রশ্ন 100% কমন পাবা। ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি খ বিভাগে। ক বিভাগে আমি মাত্র 6টা প্রশ্ন দেখাবো। ক বিভাগে মাত্র 6টা প্রশ্ন দিব। এই 6টা প্রশ্ন 100 থেকে 100% কমন পাবে ইনশাল্লাহ। ক বিভাগ থেকে মাত্র আমি 6টা প্রশ্ন দিব। ক বিভাগ থেকে প্রশ্ন দিব মাত্র 6টা। তোমাদের দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো ঠিকঠাক। হ্যাঁ, তোমাদের সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, সবাই ভালো করে খেয়াল করো।
5 নম্বর প্রশ্ন, আওরঙ্গজেবের দক্ষিণানীতি আলোচনা করো। আওরঙ্গজেবের দক্ষিণানীতি আলোচনা করো। সবাই হচ্ছে দাগাও। 5 নম্বর প্রশ্ন, আওরঙ্গজেবের দক্ষিণানীতি, এটা 100% গুরুত্বপূর্ণ, এটা 100%। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন, বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো লেখো। 1 নাম্বার, এরপর হচ্ছে 5 নাম্বার, এরপর হচ্ছে তোমার মনসবদারি প্রথা কি, মনসবদারি প্রথা কাকে বলে, এই 3। এরপর হচ্ছে তোমার বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের কারণ, এটাও 100% গুরুত্বপূর্ণ, এটাও 100% গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? তাহলে হচ্ছে যে আমরা দিয়েছি 1, 3, 5, 7, 4টা প্রশ্ন। এরপর হচ্ছে তোমার এখান থেকে আরেকটা প্রশ্ন পড়বা, জোসেফ ডুপ্লে কে ছিলেন, 2019 সালের প্রশ্ন, এটাও 100% গুরুত্বপূর্ণ, এটাও 100% গুরুত্বপূর্ণ। জোসেফ ডুপ্লে কে ছিলেন? তাহলে 1, 2, 3, 4, 5টা প্রশ্ন দিয়েছি। আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা ওইটাও লিখে নাও। তোমরা এই প্রশ্নটা দেখো সবাই, জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব, এটা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। তাহলে আমি প্রশ্ন দিলাম মাত্র 6টা প্রশ্ন দিয়েছি। ইনশাল্লাহ এই 6টা প্রশ্ন পড়লেই তোমাদের শতভাগ কমন পাবে। খ বিভাগ দাগাইছো কিনা জানাও সবাই কমেন্ট করে। যাদের ইতিহাস সাবজেক্টটা আছে ক বিভাগ দাগাইছো কিনা সবাই একটু জানাও। ক বিভাগে যে 6টা প্রশ্ন দিয়েছি সবাই দাগাইছো কিনা একটু কষ্ট করে জানাও। দাগানো হলে ক ক্লিয়ার লিখে কমেন্ট করো, অথবা দাগাইছি একটু রেসপন্স করো, তোমরা একটু কমেন্ট করো। স্যার এইগুলা কি একটু আগে থেকে দেওয়া যায় না? আসলে আমাদের এটা পেড ব্যাচের সাজেশন, পেড সাজেশন, এগুলো আমরা আগে থেকে এই জন্য ফ্রিতে দিতে পারি না। যে প্রশ্নগুলো বললাম এইগুলা পড়বা, ইনশাল্লাহ মাস্ট বি এখান থেকে কমন আসবে। বুঝতে পারছো? তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমরা কি কমেন্ট করতেছো না? তারপরে তোমরা এখান থেকে যদি প্রশ্ন পড়তে চাও, হুমায়ুন এবং শের শাহর মধ্যে যে সংঘর্ষ, এটার ব্যর্থতার কারণ, এটা পড়লে পড়তে পারো, না পড়লে সমস্যা নাই। তাহলে আমার ক ক্লিয়ার। এবার হচ্ছে আমি চলে আসছি গ বিভাগে। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, গ বিভাগ দেখো, গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, সম্রাট আকবরের রাজপুত্র নীতি এবং ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো, এটা 100% গুরুত্বপূর্ণ। সম্রাট আকবরের রাজপুত্র নীতি এবং হচ্ছে ধর্মনীতি। 6 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধের কারণ এবং ফলাফল, এটা 100% গুরুত্বপূর্ণ। তোমরা 6 পড়বা, তাহলে হচ্ছে দিলাম 3 এবং হচ্ছে 6। এরপর হচ্ছে 9 নম্বর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা দিতে হবে বাবরের কৃতিত্ব। এরপরে 1 নম্বর পড়বা। এরপরে 2 নম্বর, সংস্কারক হিসেবে শের শাহের অবদান, এটা 1000% গুরুত্বপূর্ণ, 1000%। সংস্কারক হিসেবে শের শাহের অবদান 1 নম্বর, ভারতবর্ষে মুসলমানদের বা ভারতবর্ষে মুঘল ইতিহাসের উপাদানগুলো আলোচনা করো। এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে পড়বা তাজমহলের উপর একটি টিকা লেখো, তাজমহলের উপর একটি টিকা লেখো, এটাও 100% গুরুত্বপূর্ণ। তাজমহলের উপর একটা টিকা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। বুঝতে পারছো? তো তোমরা এখান থেকে শেষ 8টা প্রশ্ন পড়তে পারো। 17 নম্বর, প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন, এটা 1000% গুরুত্বপূর্ণ। তাহলে আমি প্রশ্ন দিলাম কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, মাত্র 7টা প্রশ্ন দিয়েছি। এই 7টা প্রশ্ন পড়লেই তোমাদের 100% কমন আসবে। কথা দিয়েছিলাম যে মাত্র 5 থেকে 6টি 7টি প্রশ্ন দিব ইনশাল্লাহ। এই 7টি প্রশ্ন পড়লেই তোমাদের কমন আসবে। সো তোমাদের গ ক্লিয়ার। তার মানে ইতিহাস সাজেশন দেয়া হয়ে গেছে। ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র যাদের পরীক্ষা আছে আগামীকালকে সবাই মিলিয়ে নাও। গ বিভাগ দিলাম, ক বিভাগ দিলাম,
এরপরে প্রথম ক বিভাগেও দিয়ে দিলাম। তাহলে ইতিহাস দ্বিতীয় পত্র ক্লিয়ার। এরপরে চলে যাচ্ছি আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র। মাত্র অল্প কয়েকটা প্রশ্ন দিব, ধৈর্য হারা হবে না, টেনশনের কিছু নাই, সাথে থাকো ইনশাল্লাহ। আমার যদিও শরীরটা খারাপ লাগতেছে তারপরে তোমাদের সাথে আছি। ইসলামের ইতিহাস সবাই রেডি কিনা লেখো। ইসলামের ইতিহাস সংস্কৃতি যাদের পরীক্ষা আছে সবাই রেডি কিনা জানাও। ইসলামের ইতিহাস সংস্কৃতি যারা আছে সবাই আছে রেডি লিখে কমেন্ট করো। ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস সংস্কৃতি কার কার আছে সবাই হচ্ছে রেডি লিখে কমেন্ট করো সবাই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সবাই রেডি লিখে কমেন্ট করো। আরফিন লিখেছো রেডি, জীবন নদীর মাঝে লিখেছো রেডি, যারা জান্নাত লিখেছো রেডি স্যার, রফিক রেডি, রাসেল আহমেদ হৃদয় রেডি। সবাইকে রেডি লিখে কমেন্ট করো, সবাই হচ্ছে রেডি লিখে একটু কষ্ট করে কমেন্ট করো। আচ্ছা প্রিয় আহমেদ জান্নাত ভালো থাকবেন স্যার, তোমরাও ভালো থাকবা। ওকে, তাহলে দেখো আমি হচ্ছে দাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সবাই দেখো 1 নম্বর প্রশ্নটা সবাই খেয়াল করো। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 1, আব্বাসীয় খেলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 750 খ্রিস্টাব্দে। বুঝতে পারছো? ক্রুসেড শব্দের অর্থ কি? ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। ক্রুসেড শব্দের অর্থ কি? আশারিয়া মতবাদের প্রতিষ্ঠাতাকে আবুল হাসান আল আশারি। আশারিয়া মতবাদের প্রতিষ্ঠাতা কে? তারপরে দেখো এখান থেকে আমরা আরো দেখি, বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতাকে, বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতাকে, বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতাকে, সবাই প্রশ্নটা দাগাও। বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতাকে আবু জাফর আল মনসুর। বুঝতে পারছো? বাইতুল হিকমা কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ, 1000% গুরুত্বপূর্ণ। বাইতুল হিকমা কত খ্রিস্টাব্দে গঠিত হয়? বাইতুল হিকমা 830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বাইতুল হিকমা হচ্ছে 830 খ্রিস্টাব্দে। সবাই মুখস্থ করে ফেলো, সাথে সাথে সবাই মুখস্থ করে ফেলো, ঠিক আছে? বাইতুল হিকমা 830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এরপর দেখো আমরা এখান থেকে দেখি আরো কিছু প্রশ্ন। আল মনসুর শব্দের অর্থ কি? আল মনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী। আল মনসুর শব্দের অর্থ হচ্ছে কি? বিজয়ী। বাগদাদ শব্দের অর্থ কি? এটা 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। বাগদাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দান। বাগদাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দান। জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কেন? এটা মুসলমানদের প্রথম কেবলা, প্রথম আকসা। জেরুজালেমকে মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে আকসা। এই আকসা হচ্ছে মসজিদুল আকসা এবং এই আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। সো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, 100%। বার্মাকি পরিবারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ, আমরা 100% দিলাম। বার্মাকি পরিবারের বা প্রতিষ্ঠাতা হচ্ছে খালিদ বিন বার্মাক। খালিদ বিন বার্মাক। আতাবেক কার উপাধি ছিল? এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আতাবেক ছিল উল মুল এর উপাধি। আচ্ছা এরপরে দেখো জাবেরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 750 খ্রিস্টাব্দে। এরপরে আব্বাসীয় বংশে কতজন খলিফা ছিল? আব্বাসীয় বংশে 37 জন খলিফা ছিল। আরবের বাজ বাকি বলা হয় কেন? কাকে বলা হয়? এটা 1000% গুরুত্বপূর্ণ। আরবের বাজ বাকি, আরবের বাজ বাকি বলা হয়, এটা 1000% গুরুত্বপূর্ণ। আরবের বাজ পাখি বলা হয় কাকে? এটা হচ্ছে 1000% গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এরপর দেখি আমরা আরো কোনো প্রশ্ন আছে কিনা। এখান থেকে এটা দেখাও, পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন? হাসান বিন সাবাহ। হাসান বিন সাবাহ ছিল পর্বতের বৃদ্ধ লোক। মাকামা শব্দের অর্থ কি? মাকামা শব্দের অর্থ হচ্ছে মজলিস, সুন্দর উপদেশ দেওয়ার, বক্তৃতা দেওয়ার স্থান, মাকামা শব্দের অর্থ। বুঝতে পারছো? আর বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেন? খলিফা আল মামুন। বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন খলিফা আল মামুন। এই ছিল ক বিভাগের প্রশ্ন। তো ক বিভাগটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। 45 নাম্বার, 48 নাম্বার, 50 নাম্বার।
এখান থেকে 31 নাম্বার, 30 নাম্বার, 29 নাম্বার, 42, 39, এরপরে 35, 25 নাম্বার, এরপরে 20 নাম্বার, 18 নাম্বার, 17 নাম্বার, 7 নাম্বার, এরপরে এখান থেকে হচ্ছে 12 নাম্বার, 11 নাম্বার, 1 নাম্বার। এই ছিল ক বিভাগের প্রশ্ন। ক ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। স্যার মাত্র ভাত খাইতে আসলাম, আমি এখনো ভাত খাই নাই, তোমরা খেয়ে ফেলতেছো, দেখছো আমাকে রেখে খাইতেছো। আমার অনেক কষ্ট হচ্ছে, আজকে অনেক কথা বলে ফেলছি, মাথা আগুন হয়ে যেতেছে। যাই হোক, আমরা একটু শেষ করে ফেলি। তো একটু দেখো সবাই, খ বিভাগের শাসন দিচ্ছি। এবার খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। জাবের যুদ্ধের সম্পর্কে লিখো। জাবের যুদ্ধ, বার্মেকি বংশের পরিচয় দাও। তারপর হচ্ছে তোমার মালিক শাহের উপর টিকা লিখো। বাইতুল হিকমা, এটা 1000% গুরুত্বপূর্ণ। বাইতুল হিকমা, এটা 1000% গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বার্মাকি কারা, আব্বাসীয় কারা, এই দুইটা প্রশ্ন 100% গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ক বিভাগের থেকে যে প্রশ্নগুলো পড়বা। ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাল্লাহ, এইগুলো থেকে কমন আসবে। বুঝতে পারছো? ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। তাহলে সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। সবার ক বিভাগ ক্লিয়ার কিনা একটু জানাও। আমার মাথা গরম হয়ে যেতেছে, আমার রেস্টে যেতে হবে। এরপর দেখো লাস্টের প্রশ্ন, নহরে জুবাইদার সম্পর্কে একটা টিকা লেখো। নহরে জুবাইদা এবং হচ্ছে তোমার আব্বাসীয় বংশের পতনের দুটি কারণ। নহরে জুবাইদা এটা পড়বা, ঠিক আছে? আর কিছু পড়ার দরকার নাই। রাওয়ান্দিয়া সম্প্রদায় এটা পড়লে পড়তে পারো। রাওয়ান্দিয়া সম্প্রদায় না পড়লেও সমস্যা নাই, যেগুলো দিয়েছি এগুলো হবে। এবার হচ্ছে আমি গ বিভাগে যাচ্ছি। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আব্দুল মুসলিম কুরাইশির ভূমিকা উল্লেখপূর্বক আব্বাসীয় আন্দোলন সম্পর্কে লেখো। এটা খলিফা আল মামুন এবং আল মামুনদের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধ এবং পার্থক্য আসতে পারে। ক্রুসেডের কারণ এবং ফলাফল, এটা 1000% গুরুত্বপূর্ণ। ক্রুসেডের কারণ এবং ফলাফল 1000% গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আব্বাসীয় বংশের পতনের কারণসমূহ, আব্বাসীয় বংশের পতনের কারণ। এরপরে দেখো এখান থেকে প্রশ্ন হচ্ছে শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে গজনবী বংশের অবদান, এটা 100% গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এরপরে আব্বাসীয় শাসনামলে চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান, এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের আজকে গ বিভাগের সাজেশন। 6 নম্বর প্রশ্নটা, যারা আমার লাইভে আছো, আমি সেই দিনও বলেছিলাম যে তোমার রাষ্ট্রবিজ্ঞানে মেকিয়াভেলিবাদ কি একটা প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্নটা 100% আসছে। কালকে দেখবা ক্রুসেডের কারণ এবং ফলাফল, ক্রুসেডের কারণ এবং ফলাফল কালকে প্রশ্নটা আসবে ইনশাল্লাহ 100% কমন পাবে, ঠিক আছে? এই ক্রুসেডের কারণ ফলাফল কালকে প্রশ্নটা তোমরা মাস্ট বি কমন পাবে, ঠিক আছে? এরপর দেখো আমরা যে খলিফা হারুন রশিদের, এটা দরকার নাই। এখানে খলিফা আল আমিন এবং আল মামুনের মধ্যে যে সংগঠিত কারণ, এটা তোমরা পড়ে রাখবা। আর শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে গজনবী বংশের অবদান, বুঝতে পারছো? এই হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ সাজেশন। তো আমরা যে খ বিভাগ গ বিভাগ থেকে যে সাজেশনগুলো দিয়েছি ইসলামের ইতিহাস সংস্কৃতি, আশা করি এইগুলা পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবে। বুঝতে পারছো? তো আগামীকালকে যাদের ইতিহাস, ইসলামের ইতিহাস সংস্কৃতি সাজেশন আছে, তোমরা সবাই হচ্ছে এইগুলা পড়ে নিবা, ঠিক আছে? এইগুলা পড়ে নিবা। এখন হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। দেখো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম কিন্তু আসে অঙ্ক, এই জন্য আমরা সব এই সাজেশন দিতে চাই না। এই গণিতের সাজেশন এগুলো কমন আসে না। গণিতের সাজেশন, গণিতের ম্যাথ আমরা আগামী বছর থেকে দেওয়ার চেষ্টা করবো, এগুলো হচ্ছে এই জন্য আমরা দিই না। বুঝতে পারছো? সো গণিতের সাজেশন আমরা দিই না বিদায় এগুলো কমন আসে না। তো তোমরা অবশ্যই পুনরূপ যেগুলো আছে এই পুনরূপগুলো পড়ার চেষ্টা করবা। আমি কয়েকটা খ বিভাগ গ বিভাগ থেকে কয়েকটা প্রশ্ন লাগিয়ে দিই, ক বিভাগগুলো তোমরা নিজের মতো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তোমরা নিরীক্ষা কাকে বলে, নিরীক্ষার উদ্দেশ্য, নিরীক্ষা কাকে বলে, নিরীক্ষার উদ্দেশ্য, এই প্রশ্নটা পড়বা, এটা প্রশ্নটা আসতে পারে। বুঝতে পারছো? এরপরে দেখো এই যে নিরীক্ষকের প্রতিবেদন প্রত্যয়নের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ।
এরপরে দেখো এখান থেকে আমরা এই যে লেনদেনের সত্যতা যাচাই এর উদ্দেশ্যগুলো উল্লেখ করো, লেনদেনের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যগুলা। আর নিরীক্ষার কৌশল বলতে কি বুঝো, নিরীক্ষার কৌশল পরিমাপের পরিকল্পনার সুবিধাগুলো লেখো। এই ছিল আমার গ বিভাগ খ বিভাগের সাজেশন। এবার হচ্ছে আমি গ বিভাগ থেকে কয়েকটা প্রশ্ন দেই। নিরীক্ষার সংজ্ঞা দাও, নিরীক্ষা এবং হিসাব শাস্ত্রের মধ্যে পার্থক্য। নিরীক্ষা একটি 3 নাম্বার, নিরীক্ষা একটি গতিশীল সমাজবিজ্ঞান, এটা 1000% গ্যারান্টি প্রশ্নটা কমন আসবে। নিরীক্ষা একটা গতিশীল সমাজবিজ্ঞান, প্রশ্নটা কমন আসবে। এরপর দেখো হিসাব বিজ্ঞান নিরীক্ষক পাহারাদার কিন্তু গোয়েন্দা নন, মামলা উল্লেখ করো, উত্তরটি ব্যাখ্যা করো, এটা প্রশ্ন আসতে পারে। এরপরে এখান থেকে নিরীক্ষা প্রতিবেদনের বৈশিষ্ট্য, নিরীক্ষা প্রতিবেদনের সংজ্ঞা এবং নিরীক্ষা প্রতিবেদনের মূল উপাদান, এ প্রশ্নটা পড়বা। এখান থেকে আরেকটা প্রশ্ন 100% গুরুত্ব দিয়ে পড়বা, 100% এই প্রশ্নটা অবশ্যই পড়বা, 100% গুরুত্ব দিয়ে। বুল এবং জুয়াছুরির মধ্যে পার্থক্য, বুল এবং জুয়াছুরির মধ্যে যে পার্থক্য আছে এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, বুল এবং জুয়াছুরির মধ্যে গুরুত্ব, ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে নিরীক্ষা পরিকল্পনার প্রভাব এবং নিরীক্ষা পরিকল্পনার উপাদান বা এর ধাপসমূহ বা এর উপাদানসমূহ লিখো। নিরীক্ষা পরিকল্পনার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো লেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকে আমার গ বিভাগের সাজেশন। তো তোমরা গ বিভাগ থেকে এই প্রশ্নগুলো মাস্ট বি পড়বা, ইনশাল্লাহ আশা করি কমন থাকবে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অনেক কমন ছিল না, আশা করি দ্বিতীয় পত্রে কমন থাকবে। এবং গণিতগুলো তোমরা অবশ্যই করবা নিজের মতো করে। তো এই ছিল আজকে আমাদের হিসাব বিজ্ঞানের সাজেশন। তো যারা যারা আমাদের আজকে ক্লাসে ছিলা, উপস্থিত ছিলা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা পরবর্তী সাবজেক্টের সাজেশন প্রয়োজন বা অন্যান্য সাবজেক্টের সাজেশন নিতে চাও, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের নাম্বার হচ্ছে 01902147108। এই নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের সাজেশনগুলো তোমরা আপডেট নোটিফিকেশন সবার আগে পাবা। তো আজকে তোমাদের অনেক সময় নিয়েছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, আর সরি। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, সবাইকে অনেক ধন্যবাদ। আমার জন্য অবশ্যই দোয়া করবা, আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, তোমাদের জন্য নিয়মিত ক্লাস উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।